লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবনা কুতুবুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা হইরে বলনা কুতুবুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা হইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি সাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হেরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জিরাতে একলা যখন ভাবি তুমি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে মাশাআল্লাহ এই পৃথিবী বড়ই মিঠো এই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই মিঠো
এই তো ভালোবাসা আমার ঘিরে পাবো গো তোমায় আমার ঘিরে পাবো গো তোমায় এই তো মনে আশা মহাপদের মনটা সোজো খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর নারী এত মধু এই নামেতে এত মধু জানি তো আগে গয়া জানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে मेरा जीती जैया मेरा कदुरे गोलामी मेरा जीती जैया दयाल प्रभु दिलेन मेरा जे दयाल प्रभु दिलेन मेरा मोमिनीर लागिया अल्लाह रे ओली गंसो महजा नमुजर शानी बेहलायात आलोई बरलो बेहलायात आलोई बरलो पाकी भौमी बगदा तो अल्लाह 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 रे ओली सही जन्नत नमुजर सोनी अल्लाह रे ओली सही जन्नत नमुजर सोनी छोड़े महानदी पर होए जाए छोड़े महानदी पर होए जाए बिछाना जारे करसिरे गौना जीवन गुड़िया करसिरे गौना कहमा कोड़ी दाउरे दया कहमा कोड़ी दाउ आईरी गौना गोले कहमा कोड़िया गौना गोले कहमा कोड़ी
দিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা নোয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন? এই যে আপনারা এখানে যে দাঁড়ায় আছেন, কি জন্য দাঁড়ায় আছেন এখানে? এই আপনারা কথা বলবেন না, আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না। না থাকলে আপনারা কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। আমি এত লম্বা সময় জিকির করছি, জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে না? ওরে বাপরে বাপ, আমার ডানে বামে সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি। জবান এত শক্ত, আমি জিকির করছি আর 4-5টাকে পর্যবেক্ষণ করছি। আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে, আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা দেওয়া আছে আমল। কি কথা বলেন? কি আমল? এই বোর্ড পকেটে ঢুকা, বোর্ড পকেটে ঢুকাও। এই এটা হাসির জিনিস না, বোর্ড পকেটে ঢুকাও। 365টা রাতের মধ্যে 364টা রাত বাকি আছে, তুমি ওই রাতগুলোতে বোট খাইও। আর এখানে বৈশা যদি কেউ বোট খাওয়ার ইচ্ছা থাকে, তাইলে এখানে বৈশা তোমার কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগায় রাখছেন। হামুক দেখছেন না? হামুক বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে, প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয়। এগুলো হাঁসের বাচ্চার খাবার। ছোট থাকতে কত টোকায় আনছে, মা পাঠাইতো। পানিতে গেলে শামুক 2-3টা একসাথে হাঁটতো। মানুষের পায়ের শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো। কথা বলেন? এই আপনাদের মাঝে এরকম হামুক্কা মার্কা কিছু মুখ আছে, এটির উপরে আল্লাহর গজব পড়ে রয়েছে। কি পড়ে আছে? গজব। বোঝেন? মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে, এই এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। এই আজকেরই ওয়াজের মজলিস হচ্ছে, আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য। কার জন্য? বিবেকহীন যারা, সেন্সলেস যারা, এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না। যারা হলো বিবেকহীন, এটা হলো একটা শ্রেণী পেশার মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ, অহংকারী। কি অহংকারী মানুষ? এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না। অহংকারী শুধু এখান থেকে না, তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না। এই একটা কথা বলা যাবে না এখানে। যদি আমি দেখি একজন কথা বলছো, আমার চোখ ফাঁকি দিতে পারবে না তোমরা কেউ। আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি, তামাশা বুঝো? তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের। তোমরা মাহফিলে এসেও মনে করো সিনেমা হল। আপনি দেখেন সভাপতি সাহেব, ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি। দেখেন এদের কাছে চা দোকান, বাজার, সমনি, পৃথিবীর কোনো নরমাল কোলাহল পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আর আজকেরই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সে তারা কম্পেয়ারটাই করতে পারে না।
যে ওটা হলো নিকৃষ্ট জায়গা আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা। চা দোকানে তুমি যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে। অদ্ভুত। মুসলমানের পোশাক পরার মধ্যেও আমল, মুসলমানের পোশাক পরার মধ্যেও কি আছে? আমল, সওয়াব আছে, আবার গজবও আছে। এই আমি আবারও বলছি, যাদের আলোচনা শোনার আছে দয়া করে বসবেন আদবের সাথে। এই আবার এখানে দাঁড়াইছো কেন? গেট আউট। আপনারা আমার দিকে তাকান। আমরা বর্তমানে মুসলমানের চরিত্র কেমন হয়েছে জানেন? আপনার কাছে আমি ওয়াজ করে লাভ হবে কি? আমার আগে যিনি আলোচনা করছে উনি কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা করছে আপনারা খেয়াল করছেন? কিন্তু আপনাদেরই আওয়াজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল আমি তো দেখি নাই, আমি তো পাশে বসা ছিলাম। এটা কি শুটিং এর জায়গা যে আসলাম পরিদর্শন করে চলে গেলাম? এটা কি শুটিং স্পট? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি আমি আলোচনা করলাম, ওই যে এক ধরনের একটা গল্পের মতো আর কি। আমি আলোচনা করলাম, জাস্ট টাইম পাস করলাম, আর আপনিও বসে বসে একটু এখান থেকে এই জায়গাটাকে একটু এনজয় করলেন। লাভটা হলো কি? এই মাহফিল দিয়ে লাভ হবে? আপনারা বলেন। আমি গত বছর আপনাদের কাছে আসছিলাম, আপনাদের আগ্রহ দেখে এই বছর আবার আসছি। আমি কিন্তু একবার 2 বছর 2 জায়গায় একবার যাই না। আমি আপনাদেরকে বলি, আলোচনাটা যদি আপনার মগজে আমি ঢুকাইতেই না পারি তাহলে আমি আলোচনা করে লাভ হবে কি? আল্লাহ রাসূল নিষেধ করেছে, উদাসীন মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই। যেখানে তুমি উদাসীন মানুষ পাও সেখানে তুমি ওয়াজ বন্ধ করে দাও, এখানে ওয়াজ চলবে না। আমি দুরূদ পড়ছি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। আমি টপিকস আকারে সবগুলোর উপর একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা মুসলমান ঠিকই, বংশগতভাবে মুসলমান, চারিত্রিকভাবে কিন্তু আমরা মুসলমান হতে পারিনি। আপনারা খেয়াল করে দেখেন, আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, আপনাকে কেউ কিছু বলতে হবে না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার জীবনের শুরুটা যেখান থেকে হয়েছে আজ পর্যন্ত আপনি কতটুকু মুসলমানিত্বটাকে আপনি ধরে রেখেছেন। আমরা কি রাখছি ধরে? কথা বলেন, রাখছি ধরে? রাখি নাই। যদি আমরা ধরে রাখতাম তাহলে আপনাদের এই নোয়াগাঁও বিশারা গ্রামে কি আর মানুষ নাই? কথা বলেন, আছে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এদিকে একটা পূজা মণ্ডপ আছে, হিন্দুদের একটা মন্দির আছে, কালীবাড়ি আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, শুধু শিক্ষার জন্য বলে যাই, ওদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই। কি নাই? ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? আমার বানানো গল্প নয়। এদের ধর্মের স্রষ্টা হলো কি? শয়তান। তাদের ধর্মের স্রষ্টা, তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান। এই ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আপনারা দেখবেন তাদের যখন পূজা আসে, দেখবেন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যে আছে, বৃদ্ধা আছে, দেখবেন তারা তাদের কাছে তো এটা পবিত্র। দেখবেন তারা তাদের এই কাজটাকে কত আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, শৃঙ্খলার সাথে দেখবেন তারা তাদের পূজা উদযাপন করে। কথা বলেন, করে কি করে না? আপনি উন্নত বিশ্বের দিকে তাকাবেন, যদিও তাদের এই ধর্মের কোনো ভিত্তি নেই। এটা আমি আমার মন গড়া কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের সম্পর্কে মেসেজ দিয়েছে। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। মাস্ট বি, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আর আমরা যে মুসলমান, আমরা কি? আমরা যে মুসলমান, আমরা কি? আমরা ইসলাম ধর্মাবলম্বী না? আমরা মুসলমান, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নাম। আর আপনাদের, আমরা যারা মুসলমান,
আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছে। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলেছে কে? ঈমানদারদের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেরেরা। কারণ তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তারা চিরকাল থাকবে কোথায়? জাহান্নামে। আর আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে। কিন্তু মুসলমানরা কি সবাই মুত্তাকিন? মুত্তাকি হতে পারছে সবাই? মুত্তাকি যদি হতো, আজকে আপনাদের যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটার তুলনায় নিশ্চয়ই আপনাদের এলাকায় মানুষ বেশি। মানুষ কার আগে কে আসবে সেটার জন্য মানুষ কি করত? কম্পিটিশন করত। করত কি করত না? মানুষের মধ্যে আলাদা একটা কম্পিটিশন থাকতো যে আমরা কার আগে কে আজকে মাহফিলে যাব, ঠিক না বলেন? কারণ এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশে শীতের সিজনে হয়, গরম হইলে কিন্তু এই প্রোগ্রাম করা যায় না। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আজকে আমাদের ছেলেরা, বিশেষ করে পুরো বাংলাদেশের যে ছেলে মেয়েরা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, ওরা 100% পথভ্রষ্ট হয়ে গেছে। এরা 100% পথভ্রষ্ট। এটা আপনার এলাকায় বলেন, আমার এলাকায় বলেন, বাংলাদেশের যেখানে যান, বলে হুজুর কারণ কি? কারণ হলো এটা মোবাইল। কারণ হলো কি? এই মোবাইলে ঢুকে থাকতে 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 আল্লাহর কথা, রাসূলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জীবনের শুরুর কথা, এখনকার কথা, শেষের কথা, সব কথা ভুলে গেছে। কেন? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কার? সব এটার মধ্যে কার আছে? বেঈমান কাফেরদের। কার কথা বলেন? এই বেঈমান কাফেরদেরকে আমরা ধারণ করতে করতে, লালন করতে করতে এখন তাদের সংস্কৃতির, তাদেরটাকে আমরা চর্চা করছি কন্টিনিউয়াসলি, ঠিক না বলেন? আরো জোরে বলেন। আপনারা, আপনাদেরকে আমি দেখাই চর্চাটা কেমন করে করতেছে। আপনাদেরকে আমি বলি, এখনকার যে ছেলেরা, আমাদের যে ছেলেরা চুল কাটে, চুল কাটার স্টাইলটা দেখেননি? কথা বলেন, খেয়াল করবেন আপনার বিষয়গুলো। এগুলো কিন্তু সিরিয়াসলি নেবেন, আপনারা হাইসা উড়াই দিয়েন না। চুল কাটার স্টাইলটা দেখেন তো আপনারা। একটা মাথার চুল কাটার স্টাইল কোরআন সুন্নাহ মোতাবেক না। আপনি যখন একটা সেলুনে যাবেন, আপনি সেলুনে যাওয়ার পরে দেখতে পাবেন একটা মুসলমানের কোনো ছবি নেই, সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ছবি, বেঈমানদের ছবি। ওই ছবি দেখে দেখে আপনার বাচ্চার মাথার ডিজাইনটা খুঁজে বের করে কি করে না? আপনি যদিও তাদেরকে পছন্দ করেন না, কিন্তু তাদের যে কার্যকলাপটা, এটা আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন। অনেক ছেলেরা কি রাখে? দাড়ি রাখে কি রাখে না? আমরা মুসলমানদের দাড়ি রাখা কি সুন্নাত? কি এটা রাসূলের সুন্নাহ কি না? এখন বড় বড় সিঙ্গার যারা আছে, বেঈমান কাফেরদের মধ্যে শিল্পী আছে, সিনেমা নায়ক যারা আছে, বিভিন্ন নোংরা কাজে যারা যুক্ত আছে, তারা দেখবেন আমাদের দাড়িকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন স্টাইলে দাড়িটাকে স্টাইলিস্ট করে রাখে কি রাখে না? এখন সে ওই খেলোয়াড়কে পছন্দ করে বা সিনেমার নায়ককে পছন্দ করে, যেই হোক তাকে পছন্দ করে, তার স্টাইলে সে দাড়ি কাটে। কথা বলেন। তাহলে এই দিক দিয়েও কি চলে আসলো? কথা কন না। এই দিক দিয়েও বেঈমান কাফের আপনার মধ্যে কি আসলো? চলে আসলো কি না? এবার আসেন, আমাদের ম্যাক্সিমাম ছেলেরা, হয়তো 2-4 জন যদি বাদ পড়ে, নাহলে ম্যাক্সিমাম ছেলেরাই দেখেন জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন না, পরে কি পরে না? জিন্স প্যান্টটা যে পরে, আরো প্যান্ট আছে, বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন আপনি ধরলেন? এটা ধরার কারণ হলো, এই কথা বলা যাবে না এখানে। জিন্স প্যান্টটা যে পরে, আমার দিকে তাকান, এটা কি উপর দিয়ে নাভির নিচে থাকে না?
কথা বলে না, নিচে থাকেনি, এবং নিচে দিয়েও টাকনুর নিচে থাকে। কিন্তু এটা থাকার কথা আল্লাহ কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। নারীদের যেমনি ফরজ পর্দা করা ফরজ, তেমনি পুরুষেরও পর্দা করা ফরজ। নারীদের যেমনি পর্দা করা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ। পুরুষের ফরজটা কোথায়? আমার দিকে তাকান। পুরুষের ফরজটা হলো উপর দিয়ে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখবেন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। কারণ বলে হুজুর এটা এখানে আমরা এভাবে পড়ছি কেন? ওই যে বললাম বেঈমান কাফেররা কিভাবে পোশাকটাকে কি বলে স্টাইলিশ করছে, সেটা তো আছেই আছে। তারপরে আছে আবার হাঁটু কাটা। কি কাটা? যেই পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এই জায়গাটাই হাঁটু কেটে বের করে দিয়েছে। এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কার কাজ? আরো জোরে বলেন না, এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কথা আমার বুঝতে পারেন আপনারা? এগুলো কি আমাদের, আমরা মুসলমান হিসেবে কি আমরা এগুলো ধারণ করার কথা ছিল, নাকি এগুলো বর্জন করার কথা ছিল? ছেড়ে দেওয়ার কথা ছিল না? কিন্তু আমরা কি এটাকে ছাড়ছি? এমনি করে করে এখন এদিকে তাকান। আপনারা আমেরিকার দিকে তাকাইছেন নি? আমেরিকা খবর দেখছেন নি? খবর, হ্যাঁ? আপনার আমেরিকা একটা জায়গা কি লস অ্যাঞ্জেলেস নি? হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া, এই দুইটা জায়গা বাতাস যত বাড়ছে পড়ে চাই, যেই আমেরিকার অস্ত্র শস্ত্র সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। ঠিক কিনা বলা? কি সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। যে আমেরিকা সব সারা পৃথিবীর মাথার উপর লবণ রেখে বড়ি খায়, আজকে সেই আমেরিকা সামান্য একটা আগুনের কাছে অসহায়। বিকট আকারে তারা ব্যর্থ হয়ে গেছে আগুন নিভাতে। কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। আজকে কতদিন চলে গেল, এখনো পর্যন্ত আমেরিকা আপনার আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। ওই যে এখন বলতে হয়, আপনারা যারা মনে করতেছেন আপনি বড়, আপনি মোটা, আপনার টাকা আছে, একেবারে ভুল। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? কে? আল্লাহ। আর যারা বলেন কে? আপনি কি সেই কথাটা একবারও মনে করতে পারেন না? আপনার মনে কি একবারও আসে না? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আমার কথা আপনারা বুঝতে পারেন? স্পষ্ট পারেন? আপনারা দেখেন এই আমেরিকা ইচ্ছে মতো অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে একবারে সাফ করে দিছে। কথা কন না কেন? এই আমেরিকা যদি এই আপনার ইসরায়েলকে যদি আপনার দিত, আশকারা না দিত, উৎসাহ না দিত, এই ডোনাল্ড ট্রাম্প না কি বলেছে, কি করবে? ফিলিস্তিনকে কি করবে? জ্বালায় দিবে। কি করবে? গাজা সহ একেবারে পুরো এরিয়া একবারে জ্বালিয়ে ছাই করে দিবে। আমার আল্লাহ বলে, দেখি তোমার জ্বালাবার পাওয়ার বেশি না আমার বেশি। ভুলে গেলে চলবে না, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ টেকনিকের মালিক কে? এই আপনাদের ওইদিকে কি? আপনাদের ওইদিকে কি? আমি তো এখনো পর্যন্ত আপনাদের মনোযোগটাকে আমার দিকে আনতে পারিনি। আমি দরুদ পড়ি, আরেকটা সাইড এসে বাঁকায় ওইদিকে, আরেকটা সাইড এসে ওইদিকে। আমার দিকে তাকান। আমেরিকা কি পরিমাণ অত্যাচার, হিসাবে না বললেই কিন্তু অত্যাচার শুরু করে দেয়। হিসাবে যদি না বলে কোনো দেশের সাথে, সেই দেশে কি করে? অত্যাচার করা শুরু করে। কিন্তু শেষটা অত্যাচারীদের পক্ষে আল্লাহ বিজয়ের ঝান্ডাটা তুলে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা অত্যাচারিত হয় তাদের হাতে কি হয়?
আল্লাহ বিজয়ের ঝান্ডা তুলে দেয়। আপনারা দেখেন না ইয়ার দিকে আমেরিকা থেকে যে পালাইছে আফগানিস্তান থেকে কেমনে পালাইছে দেখছেন নি? কথা বলেন না কেন? পালাইছে কিনা দেখছেন না আপনারা? বিমান পর্যন্ত পায় নাই পালানোর জন্য। এই জন্য বলেছি আমাদেরকেও কিন্তু কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, ভারতের কি এক মন্ত্রী জানি বলছে আমাদের বাংলাদেশে নাকি কয়েকটা ড্রোন, 5টা ড্রোন পাঠালেই নাকি আমরা শেষ হয়ে যাব। কি হয়ে যাব? আমি খবরে শুনছি, খবরে দেখাইছে, উনি বলছে বাংলাদেশে যদি 4-5টা ড্রোন পাঠায় তাহলেই বাংলাদেশের কাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি কোনটা। আপনি ভারত বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কিছুদিন আগে লন্ডনে কি অবস্থা হয়েছে জানেন? আজ থেকে প্রায় মাস দেড়েক আগে লন্ডনে এমন অবস্থা হয়েছে, মুসলমানরা মসজিদে নামাজ পড়তে হয়তো পুলিশ পাহারা। মুসলমানরা লন্ডনের জমিনে নামাজ পড়তে হয়তো পুলিশের পাহারায় মসজিদে। আমি আপনাদেরকে প্রেক্ষাপটটা তুলে ধরছি এই কারণে, মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমানকে বেঈমান কাফেরেরা গিলে খাওয়ার চেষ্টা করছে, আর আমাদের মুসলমানের বাচ্চারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করছে। কথা বলেন না কেন? আপনারা আমার দেশের যুবকরা একটা বারো বেঈমান কাফেররা আক্রমণ করলে কিভাবে তাদেরকে প্রতিহত করতে হবে সেই টেকনিকটা তারা একেবারে নিতে চাচ্ছে না, কিন্তু বেঈমান কাফেররা মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নকশা আঁকতেছে। আমি আপনাদেরকে বলি, এই যে আমেরিকার এই ভয়ানক দাবানল, এটা আমার আল্লাহ যদি না থামায় তাহলে তাদের এই দাবানল থামবে না। কেন থামবে না জানেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমি বলবো আমেরিকার দাবানলের জন্য আমেরিকা নিজেরাই দায়ী। ঠিক কি বলেন? যারা মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে দুঃখ দিয়ে, মানুষকে কাঁদিয়ে যারা সুখ পায়, তাদের কান্না কিন্তু চিরস্থায়ী হয়ে যায়। এই যারা ছোট ছোট অপরাধ করে পার পেয়ে যায়, মনে রাখবেন তাদের জন্য বড় ধরনের গজব অপেক্ষা করছে। আর মনে রাখবেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। আর যেই ব্যক্তি ছোট্ট একটা অপরাধ করার পরেই সে পানিশমেন্ট পেয়ে যায়, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে